The people of the state realized the conspiracy to destroy the government name before Durga Puja. A subsidized food oil was distributed through ration shops before Diwali festival. State Food Transport and Tourism Department Minister Sushanta Chowdhury said this while distributing a subsidized food oil to the workers of AMC on Friday. State Food Transport and Tourism Minister Sushanta Chowdhury distributed subsidized food oil to the workers of AMC on Friday on the occasion of Diwali festival. On this day, the distribution of the food oil was held in Praghati Road, Meher Kalivari area 61 number ration shop. Minister Sushanta Chowdhury distributed subsidized food oil and various other commodities. He said, soon the distribution of subsidized oil will be held in Jirania, Mohanpur and Vishalgarh areas through ration shop. রাজ্য সরকারের খাদ্য দপ্তর আমরা পুজোর আগে ঘোষণা করেছিলাম যে প্রথমবার ত্রিপুরা রাজ্যে আমরা গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সাবসিডাইজড রেটে ভর্তুকি মূল্যে আমরা সরিষার তেল প্রদান করব রাজ্যের প্রতিটা অংশের মানুষকে এবং সেটাকে সামনে রেখে আমরা টেন্ডার করি সমস্ত প্রথা মেনে এবং টেন্ডারের পর রাজ্যের বাইরের 3টা পার্টিকে এই বরাত পাইয়ে দেওয়া হয়, মানে সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। এই টেন্ডারের রেটের পরেও খাদ্য দপ্তর আমরা 15 টাকা আরও এক্সট্রা ভর্তুকি দিয়ে 113 টাকা রেটে 1 লিটার তেলগুলো আমরা রাজ্যের মানুষকে ডিস্ট্রিবিউশনে সেখানে বন্দোবস্ত করি। তো সেই সুবাদে রাজ্যের মানুষের মধ্যে আমরা দেখেছি পুজোর আগে একটা কনফিউশন ছিল বা তৈরি করা হয়েছে যে কোনো একটা অংশ থেকে যে ব্যাগ দেওয়া হচ্ছে। তো ব্যাগটা তো আমরা বিনামূল্যে দিচ্ছি, সবাইকে ব্যাগ দেওয়া হবে সেটা ঘোষণা দেওয়া হয়েছে। পুজোর মরশুমে এটাও আমরা বিভিন্ন সময় দেখেছি বা এবারও আমরা আটা, ময়দা, সুজি, চিনি, ডাল এই সমস্ত জিনিসগুলো প্রদান করেছি। সরষের তেল আমরা প্রদান করব এবং ঘোষণা দিয়ে আমরা সরষের তেল প্রদান করার সেখানে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু পুজোর আগে আমরা দেখেছি বলছে কোথায় সরষের তেল, সরষের তেল তো বেশি রেট রাখা হচ্ছে, সরষের তেল দেওয়া হচ্ছে না, খালি ব্যাগ দেওয়া হচ্ছে। এভাবে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন অংশ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো আমরা খাদ্য দপ্তর থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে সরষের তেল আসবে, কারণ আমরা বরাবরই বলেছি যে সরষের তেল অক্টোবর মাসের লাস্ট থেকে শুরু করে দিওয়ালির মধ্যে সারা রাজ্যে পৌঁছে যাবে। এবং এই সরষের তেল যারা টেন্ডারে পেয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন ব্র্যান্ড, ইমামি ব্র্যান্ড পেয়েছে এবং আমাদের রাজ্যে লংতরাই ব্র্যান্ড পেয়েছে। তো তারা অলরেডি সরষের তেল এখানে আসা শুরু হয়ে গেছে। আজ থেকে আমরা এই রেশন শপের মাধ্যমে এখানে আপনারা ভোক্তারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে স্লিপ নিয়ে, তাদের মাধ্যমে সরষের তেলের ডিস্ট্রিবিউশন আমরা শুরু করেছি সিম্বলিক আকারে। এবং এই সদর মহকুমার 265টা রেশন শপ রয়েছে, তার মধ্যে প্রায় 95টা রেশন শপে আজকে এই সরষের তেল দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। ধীরে ধীরে আমি যেটা বলেছি আজ থেকে শুরু হয়েছে, দিওয়ালির পর্যন্ত সারা রাজ্যে 2056টা রেশন শপ রয়েছে, প্রতিটা রেশন শপে এই সরষের তেল দেওয়ার কর্মসূচি সেখানে আমরা সম্পন্ন করব। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি খাদ্য দপ্তর, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব বা পালন করছি। এবারকার সংকল্পপত্রে আমরা বলেছিলাম আমরা বছরে 4 বার, বিশেষ করে উৎসবের দিনগুলোতে বিনা আমাদের ভর্তুকি মূল্যে রেশন শপের মাধ্যমে সরষের তেল প্রদান করব। এই শুভ সূচনা আজকে আমরা করেছি 113 টাকা মূল্যে। আমি জিজ্ঞাসা করছিলাম এখানে ভোক্তাদেরকে এসে যে মার্কেটে সরষের তেলের দাম কত, ওনারা বলছেন 150 টাকা, 145 টাকা, বিভিন্ন সময় বিভিন্ন রেট হয়ে থাকে। তো আমরা 113 টাকা ধরে দিচ্ছি ভালো তেল, সরষের তেল। তো যেটা আমরা বলেছি সেটা আমরা করব। তার বাইরে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে আজকে দেখুন আপনি চাল থেকে শুরু করে চিনি, সরষের তেল, ডাল, ময়দা, সুজি, সয়াবিন, মশলা সমস্ত জিনিস আমরা প্রদান করছি, যেগুলো বিগত দিনে ছিল না। ওই অংশটা থেকেই মানুষকে বিভ্রান্ত করার জন্য পূজার এক সময় বলা হয়েছে খালি ব্যাগ দেওয়া হচ্ছে। খালি ব্যাগ তো আমরা বিনামূল্যে সবাইকে দিচ্ছি, যাতে মানুষ প্রতিটা পরিবার যেন এই ব্যাগটা নিয়ে তার রেশন আইটেম আনার জন্য সেখানে রেশন শপগুলোতে যায়। অ্যাজ এ টোকেন অফ লাভ, অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট পুজোর সময় আমরা মানুষকে সেটা প্রদান করেছি। কিন্তু বলা হয়েছে কি খালি ব্যাগ দেওয়া হচ্ছে, জিনিস নেই। তো জিনিস যারা মাসে একবার জিনিস পায়, যারা অলরেডি জিনিস নিয়ে গেছে,
তাদেরকে তো আর জিনিস দেওয়া হবে না, যারা জিনিস নেয়নি তাদেরকে ব্যাগের মধ্যে জিনিস দেওয়া হবে, সঙ্গে সরষের তেল দেওয়া হবে। তো যেটা আজকে থেকে সূচনা হয়েছে, এবং আগামী দীপাবলির মধ্যে আমি আশ্বস্ত করতে চাইবো, এখানে দপ্তরের ডাইরেক্টর সাহেব রয়েছেন, এডিশনাল ডাইরেক্টর সাহেব রয়েছেন, আমি দপ্তরের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাইবো যে আগামী আমাদের দীপাবলি মেলার মধ্যে, উৎসবের মধ্যেই সারা রাজ্যে সরষের তেল প্রদান কর্মসূচি আমাদের সম্পন্ন হয়ে যাবে, যা আজ থেকে শুভ সূচনা হয়েছে। আজকে কি মানে আগরতলা শহর জুড়েই কি আমাদের কয়েকটা রেশন শপে আমরা এই কর্মসূচি রেখেছি। আমরা এখান থেকে আজকে কত নাম্বার এটা 61 ফেয়ার প্রাইস শপ 61 আমাদের মেহের কালীবাড়ি রোডে, তারপরে আমাদের রয়েছে কদমতলাতে। আগামী 2-1 দিনের মধ্যে আমরা জিরানিয়া, মোহনপুর, বিশালগড় এই অঞ্চলগুলোতে করব, যাতে মানুষের মধ্যে এটা একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারি। এবং পুজোর সময় যে ষড়যন্ত্রটা হয়েছিল সরকারকে কালিমালিপ্ত করার জন্য, দপ্তরকে কালিমালিপ্ত করার জন্য, যে খালি ব্যাগ দেওয়া হচ্ছে, তেল নেই, জিনিসপত্র নেই, আজকে মানুষই বলছে আমরা তো পুজোর সময় সব জিনিস নিয়ে গেছি, আগে নিয়ে গেছি, ব্যাগ তো পরে এসছে, 10 তারিখের পরে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ঘোষণা করেছেন, উদ্বোধন করেছেন অনুষ্ঠানের মাধ্যমে। তো তার আগে তো মানুষ 1 থেকে 10-এর মধ্যে জিনিস নিয়ে চলে যায়, দ্বিতীয়বার তো বিনামূল্যে বা সাবসিডাইজড রেটে দেওয়ার প্রশ্ন নেই। তো সরষের তেল আমরা বলেছি আমরা নতুন প্রদান করছি, এই যে আজ থেকে সেটা প্রদান শুরু হলো কর্মসূচি। তো মানুষ বিভ্রান্ত যেন না হয়, গণবন্টন ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে বদ্ধপরিকর, এবং আগামী দিনে আরও কি করে রেশন শপের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্তক্রমে রেশন ডিলার ভাইদের থেকে শুরু করে প্রত্যেককে কিভাবে আরও সুবিধা পাইয়ে দেওয়া যায়, মানুষকে কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেই দিশায় আমরা কাজ করব। ধন্যবাদ। On this day, apart from Minister Sushanta Chowdhury, there were also Food Department Director Nirmal Adhikari, Sadar SDM Aruf Deb, Sadar SDC Pradeep Kumar Bhaumik and others present. Reported by Amir from Agartala, Chini, Khorang.